বলা হবে না। অর্থাৎ হুগলি রুরাল পুলিশ কতটা সূক্ষ্মভাবে এবং কতটা মানে ভীষণ মানে স্পিডে সমস্ত পুলিশের তদন্তটা কমপ্লিট করছে এবং ঠিক মতো সাক্ষী আনছে বলে কিন্তু এইভাবে সাজার সংখ্যা প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানায়, পশ্চিমবঙ্গে হুগলি জেলার মতো এত সাজা কিন্তু কোনো জেলা দিতে পারছে না। তার জন্যে আমার যে টিম আছে, আমার প্রসিকিউশন টিম, তারা তো নিঃসন্দেহে কাজ করছে, কিন্তু তারা কাজ করছে তখনই যখন পুলিশ ঠিক তদন্তটা করে সাজার মতো ভাবে তদন্তটা করে সেটা আমাদের কাছে দিচ্ছে, তখনই কিন্তু আমাদের কাজটা শুরু হচ্ছে। এই কেসটা যেটা আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব বললেন, একদম পুঙ্খানুপুঙ্খভাবে উনি বলে দিলেন যে 2017 সালের কেস। একটি অভিযুক্ত ফ্যামিলির একটা পরিবার, মা মেয়ে, তাদের গাড়ি নিয়ে, তাদের ড্রাইভার নিয়ে বরাবরের একটা গ্রামে, আসানপুর গ্রামে ওই কাজের লোকের সন্ধানে এসেছিলেন। আপনাদের মনে আছে বোধহয়, সেই 2016, 17, 15 তারিখ সালে ডাইনি, ছেলে ধরা, এই সন্দেহে যে কোনো লোককে সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলা হতো। এরকম অনেক কেস আগে ঘটেছে। এই কেসটাও ঠিক সেরকমই হতে যাচ্ছিল। গ্রামের লোকরা প্রায় 100 লোক তাদের ঘিরে ধরে তাদের বলে যে এরা এসছে মানব পাচার করতে, ছেলে ধরে নিয়ে চলে যেতে। তখন তাদের বিচ্ছিন্নভাবে মারধর শুরু করে এবং তাদের একদম প্রাণে মেরে ফেলবার উদ্দেশ্যে তাদের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। খবরটা যায় সঙ্গে সঙ্গে বরাবর থানা থেকে পুলিশ বাহিনী আসে, কিন্তু পুলিশ বাহিনী তাদের ওই মবকে সেই মুহূর্তে ট্যাকেল করতে পারেনি। তখন আরও পুলিশ ফোর্স আসে এবং সেই পুলিশ ফোর্স আসার পরে তখন এই যে পরিবারটা তাদের মারধর করা হচ্ছিল তাদের সেভ করে, কিন্তু সেই সেভ করতে গিয়ে পুলিশ কিন্তু ভীষণভাবে আহত হয়। অনেক পুলিশ অফিসার এবং পুলিশ পার্সোনাল তাদেরকে মারধর করা হয় এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন, একজন সিভিং ভলান্টিয়ারের পিঠে একটা তীর গিঁথে দেওয়া হয় এবং সেইটা উনি ভগবানের অশেষ কৃপা বলেই বেঁচে গেলেন। প্রথমে বরাগড় বিপিএসসি, সেখান থেকে কল্যাণী হাসপাতাল, সেখান থেকে পিজি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করার পরে তিনি বেঁচে ফেরেন। তা নাহলে আজকের কেসটা কিন্তু একটা মার্ডার কেসের বিচার হতো। যাই হোক, পুলিশ খুব দ্রুততার সঙ্গে এবং নিশ্চিতভাবে তদন্ত করে বরাবর থানা করে চার্জশিট দাখিল করে সময় মতো, এবং সেই চার্জশিটটা দাখিল করে 20 জন আসামির বিরুদ্ধে, 25 জন আসামির বিরুদ্ধে, 25 জনের আজকে সাজা শোনানো হলো। আপনাদের আরও বলে রাখি যে ঘটনাটা ঘটেছিল এরকম, মারধর তো করেও ছিল এবং গাড়ি পুড়িয়ে দিয়েছিল। এক ভদ্রমহিলা তার গলা থেকে হাড় ছিনিয়ে নেওয়া, অর্থাৎ চুরির কেসের মধ্যে ছিল এবং 12টা সেকশনে চার্জ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই চুরি বা ইত্যাদি অন্যান্য সেকশনগুলোকে জজ সাহেব মনে করেননি যে ঠিকভাবে প্রমাণিত হয়েছে, সেই জন্য জজ সাহেব তাদের দোষী সাব্যস্ত করলেন 4টে সেকশনে। 4টে সেকশনের মধ্যে কী কী সেকশনগুলো? একটা হচ্ছে 333। প্রথম কথা বলে রেখি, 25 জন তো সম্মিলিতভাবে কাজটা করেছে। সেই জন্য আমাদের একটা 149 ইন্ডিয়ান পেনাল কোডে একটা ধারা আছে যেটাতে অনেকে একসঙ্গে মিলে যদি কোনো অপরাধ করে তাহলে সেটা হচ্ছে 149-এ, অর্থাৎ একজন এবং আরেকজন যে কজনই থাকুক না কেন 149-এর মাধ্যমে তারা সবাই একের সঙ্গে একটু যুক্ত হয়ে যায়। ঠিক এই জন্যে এখানে ওই 333 অর্থাৎ পুলিশকে মারধর করেছে, এই 333 রেড উইথ 149 একটা সেকশন গেল। আর হলো কি 326, তাদের ওই যে বললাম তীর যে মেরেছে, বিভৎসভাবে তাদের ক্ষত হয়েছে, 326 রেড উইথ 149। আর একটা হলো কি তাদের পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল, সেই জন্যে সেটা ছিল 435 রেড উইথ 149। গাড়ির মধ্যে তাদের পড়ানোর জন্যে ধারাটা ছিল 435 রেড উইথ 149। আর একটা সেকশন হচ্ছে ওই যে তাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, এই জন্যে 2 জনের বিরুদ্ধে চার্জটা হলো ওই অ্যাটেম্প্ট টু মার্ডার, অর্থাৎ 307 রেড উইথ 149। এবং কালকে
ঠিক সেইভাবেই সেই মতোই সমস্ত 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করলো, অর্থাৎ 25 জনকেই সবকটা ধারাতে করলো এক্সেপ্ট 307। 307-এ গিল্টি আউট করলো দুজনের। এদের মধ্যে দুজন আসামি গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, এই দুজনই ওইভাবে ওই ছেলেটির মৃত্যুর কারণের জন্য এরা দুজনেই দায়ী হয়ে গেছিলো। মানে তার যাদের মারার ফলে ছেলে পুলিশ অফিসারদের মৃত্যু হতে পারতো বা পুলিশ পার্সোনালদের মৃত্যু হতে পারো, সেই জন্য তাদের গিল্টি আউট করেছিলেন 307 রেড উইথ 149। আজকে ঠিক সেই একইভাবে সাজা শোনানো হলো। প্রথমে বলি যে ওই যে দুজন যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক 25 জনের মধ্যে, তাদের দুজনকে 326 এবং 149 এই ধারাতে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সঙ্গে 5,000 টাকা ফাইন, অনাদায় 3 মাসের জেল সাজা শোনানো হলো। এটা শুধুমাত্র ওদের দুজনের জন্য। এইবার বাকি যে 23 জন প্লাস এই দুজন, টোটাল 25 জনদের সাজা শোনা হলো কীভাবে? তাদের সাজা শোনানো হলো ওই পুলিশকে মারধর করেছে, পুলিশকে কাজ করতে বাধা দিয়েছে, 333 রেড উইথ 149,